আপনারা জানেন যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এলাকায় বর্তমানে খুবই বন্যা কবলিত। আর সবচেয়ে বড় আপডেট হচ্ছে আহ, এই মুহূর্তে ফেনী জেলা খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে, যেটি গতকাল আহ, রাত 8টার পরে বলা যায় যে এই অঞ্চলের সাথে, এই এলাকার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমনকি নেটওয়ার্ক পর্যন্ত কাজ করতেছে না। এখানে সারাদিন দেখেছেন যে বৃষ্টি হয়েছে এবং সারা রাতও বৃষ্টি হয়েছে। এরপরে আপনার যে ফেনী জেলার ভিতরের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, যেরকম পরশুরাম, ফুলগাছি, এর অবস্থা আরও বেশি ভয়ঙ্কর। এখানে কিন্তু আপনার নেভি, আর্মি, স্বেচ্ছাসেবক দলের কেউই কিন্তু যেতে পারেনি, অর্থাৎ কেউ কিন্তু ফুলগাছি ক্রস করতে পারে নাই, মানে ভিতরে যেতে পারে নাই। বিশেষ করে আপনার হচ্ছে পরশুরাম উপজেলার ধারে কাছাড়াও কেউ কিন্তু যেতে পারে নাই। এখানে কিন্তু পানির স্রোত কিন্তু খুবই প্রবল, যে এতটাই প্রবল এখানে নৌকা, স্পিড বোট একদমই ঢুকতে পারতেছে না, যেতে পারতেছে না। আবার আপনি দেখেন যে অতি বৃষ্টির কারণে কিন্তু হেলিকপ্টার দিয়ে যে উদ্ধার করবে মানুষ, সেটিও কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ এখানে আপনার ভেতরে কিন্তু একদমই ঢোকা যাচ্ছে না। এরপরে আপনার আরও সবচেয়ে ভয় হচ্ছে কি, যে এই ফেনী এলাকার মানুষ কিন্তু এর আগে বন্যার সাথে কিন্তু কখনো ফেস করেনি। আপনি দেখবেন উত্তর অঞ্চলের মানুষ কিন্তু প্রায় বন্যার সাথে ফেস করে, এবং তারা কিন্তু জানে যে কিভাবে আপনার নিজেদেরকে রক্ষা করতে হয়, কিভাবে এই বন্যার সাথে ফেস করতে হয়। কিন্তু ফেনী এলাকার মানুষ বা এই এলাকার মানুষ এর আগে কিন্তু আপনার বন্যার সাথে পরিচিত না। তাই এরা কিন্তু নিজেদের জীবন বাঁচাবে কী করে, জানমালের তো পরের কথা, জানে মানে আপনার জিনিসপত্রের কথা তারা পরে ভাববে, নিজেদের জীবন কীভাবে বাঁচাবে সেটাও কিন্তু তাদের কোনো অভিজ্ঞতা নেই, বা এই বন্যার সাথে কীভাবে মোকাবেলা করবে সেটিও কিন্তু তাদের অভিজ্ঞতা নাই কিন্তু। আর এখানে কিন্তু আপনার যে বন্যার পানি এতটাই প্রবল, যে কোনো মৌসুমে কিন্তু যে পানি ওঠে নদী থেকে, তার থেকে কিন্তু অনেক বেশি। আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই এলাকার পানিটা যে কত বেশি পরিমাণে হয়ে গেছে। আর এরপরে আরেকটা বিষয় হচ্ছে কি, এই এলাকার মানুষ এখন যদি নিজেদের ভয়ে আতঙ্কে যদি এক স্থান থেকে অন্য স্থানে ছোটাছুটি করে, তাহলে আপনার এতে আরও বেশি বিপরীত হবে, এতে তাদের জীবনের আশঙ্কা আরও বেড়ে যাবে। কেন, এই মুহূর্তে তারা কিন্তু এই যে যে প্রবল বন্যার মধ্যে বা পানিটা এতই বেশি, অনেকে কিন্তু সাঁতার জানবে না, অনেকে কিন্তু বুঝতে পারবে না যে কোন এলাকায়, বা অনেকে দেখবে পায়ে বা গাছ বিভিন্ন কিছু জড়িয়ে কিন্তু, বা সাঁতার না জানার কারণে কিন্তু অনেকেই জীবন রিস্ক পড়ে যাবে। অর্থাৎ এই মুহূর্তে তাদের উচিত হবে যে যেখানে অবস্থান করছে সেইখান থেকে সংকেত দেওয়া, অর্থাৎ কোনোভাবে মানে হাত জাগিয়ে বা কেউকে ডেকে বা চিল্লিয়ে যেভাবে হোক সংকেত দিয়ে, মানে স্বেচ্ছাসেবক দলের সাথে জন্য তারা নিরাপদ স্থানে যায়। যদি একাকী যেতে চায় তাহলে কিন্তু এই মুহূর্তে বিপদ আরও বেশি। অতএব এই মুহূর্তে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব, অতি শীঘ্রই এখন আপনার তাদেরকে উদ্ধার করা হলো বড় কাজ। খাবার হয়তো দেখা যায় খাবার না খেয়েও 2, 4, 5 ঘন্টা থাকতে পারবে, কিন্তু অনেকে দেখা যায় পানির মধ্যে ভিজে বা আপনার এমন অসুবিধা রয়েছে যে তারা ম্যাক্সিমাম হচ্ছে আপনার এখন কি কেউ আর শুকনা নেই। অতএব যদি 5, 6 ঘন্টা ভিজে থাকে, বা আরও যদি 4, 5 ঘন্টা ভিজে থাকতে হয়, দেখা যায় তাদের ঠান্ডায় এমনি অনেকের স্ট্রোক আসবে, অনেক ভয়তে স্ট্রোক করবে। অতএব এই মুহূর্তে খাবারের থেকে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে কিন্তু যাওয়াটাই মানে বেশি জরুরি। তাই যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, আমি অনুরোধ করব তাদের অতি দ্রুত বিভিন্নভাবে নৌকা পারেন, বোট পারেন, এগুলো নিয়ে আগাইতে দোয়া রাখবেন সবাই, যাতে তাড়াতাড়ি এই পরিস্থিতি উদ্ধার করা হয়।